হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো সকাল 9টা মানে সকাল উঠতে হচ্ছে, কত কাজকর্ম থাকে হচ্ছে। এই চলে এসে এ দেখো গুবলু কত কাজ করে। যে মা এখানে গর্ত হয়ে গেছিলো, বৃষ্টির জল যেতে যেতে না এই জায়গাটা একদম গর্ত হয়ে গেছিলো। তো ওঠানামা করতে অনেক অসুবিধা হতো। অনেক সময় মানে সকালবেলা তো পায়ে এখানে মানে উপর নিচে হয়ে গেছিলো, পাটা পড়িয়ে গেছিলাম। তারপরে যে মাটি দেওয়া হয়ে গেছে, যে মাটি দিয়ে দিল এখানে অনেক গর্ত হয়ে গেছে, নামতে উঠতে অনেক অসুবিধা হয়। তো গুবলু যে এখানে আসছে, গুবলু এখন কাজ করছে, বলে কি মা আমাকে একটু ভিডিওতে দেখাও, আমি কাজ করছি। ঠিক আছে, আর বলবা যে ফাইনালি গুবলু কাজের মধ্যে লেগেছে, কাজ করছে। তো আমাকে বলে দিল আর কি, বলো যে ফাইনালি গুবলু কাজ করছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গুবলু কিন্তু ফাইনালি কাজ করছে। হ্যাঁ, আর এদিকে রান্না বাড়াও হচ্ছে। শুধু এখানে মাটি দেয় নাই, মাটি এখানে দেওয়া হয়ে গেছে। এইদিকেও মাটি দেওয়া হয়ে গেছে। আর মেন মাটি হচ্ছে এখানে, এটা হচ্ছে ঘর মোছার মাটি। আর যেখানে মাটি, এখানে না পাথর বেশি, পাথরের পরিমাণটা যার জন্য ফুল গাছগুলো না আর আম গাছটা মানে কেমন যেন হয়ে গেছে। মাটি নেই, একদমই মাটি নেই, শুধু পাথর। যেন মাটি দেওয়া হয়ে গেলো। ফুল গাছটা এখন কেটে দিয়েছে, দেখি আবার পাতা হচ্ছে, ডালপালা ছোটো ছোটো বেরিয়েছে। গাছটা যদি আবার বেঁচে যায়, এই জন্য আর মাটিগুলো ভালো করে দেওয়া। আর এই যে দেখো কাঁঠাল গাছটা এরকম জায়গায় উঠেছে ভেতর দিয়ে। তো যাই হোক, আমি ঘরটা মুছবো এখন। তো এখন বাজে 9:30। আমাদের কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে। এই যে হচ্ছে সয়াবিন আলু, আর হচ্ছে না সয়াবিন আলু, আর এটা কলা, কাঁচকলা দিয়ে বড়ি দিয়ে একটা সবজি হচ্ছে। এখানে আলু সিদ্ধ করে রেখেছে, আলু সিদ্ধ করবে, ডিমের অমলেট করে আলু সিদ্ধ দিয়ে ঝোল করবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আছে কাঁচকলার চোচা, এটা বাটা হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, বোন রান্না করছে। তো হয়ে গেছে, মোটামুটি রান্না হয়ে গেছে। আর সে গরম ভাত তো হয়ে গেছে, গরম ভাত। হ্যাঁ, এদিকে গরম ভাত আর একটু বেগুন পোড়া করেছিলাম। দেখতে পাচ্ছি বেগুন পোড়া দিয়ে গরম ভাত দিয়ে একদম খেয়ে নিলাম। আর এই মাঠটা দিব এখন বুলবুলিদের, কারণ 2বার বাড়িতে আসা হয়ে গেল। এই মার খাওয়ার জন্য সকাল একবার খেয়ে গেছে, এই যে ফাঁকা। এখন এই যে এটা দিলাম, গরম আছে, ঠান্ডা জল দিয়ে দিতে হবে। এই ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি, যোগ থাকবে, যোগ। কালকে একটা যোগ বেরিয়েছে ঘর থেকে, কোথা থেকে যে এসছে, আমার তো মানে বুলবুলিদের সঙ্গে এসছে। পরিষ্কার করে দিই। গাছগুলো লতানো গাছ তো, ঘাস। বাবা বাবা স্নান করবা না? হ্যাঁ চলো স্নান করাই দেই। এখন না দেখতে দেখতে বেলা চলে যায় বাবা। চুপ শোনা, কারোর সঙ্গে রিপিট করতে হয় না কথা, কারো কথা রিপিট করতে হয় না। না করে না, তুমি ভালোর জন্য বলবা, লোকে তখন উল্টাপাল্টা ভাববে। ঠিক আছে, চুপ করতে হয় না, কারোর সঙ্গে কোনো কথা রিপিট করতে হয় না। পচা পচা ফুল, পচা পচা ফুল, ঘাস। ও বাবা, আমার জন্য ভাত রান্না করছো? কি রান্না করছো? চিকেন আর ভাত আর মাংস। চিকেন, ভাত আর মাংস, ঠিক আছে রান্না করো। আমি কি, তুমি জুতা খুলে ফেললা কেন পায়ের থেকে? ঠান্ডা লাগবে তো। আর পায়ের মধ্যে লাগে কি এগুলা? হ্যাঁ, কি বানাইছে? ক্রস, ক্রস বানাইছে। ঠিক আছে, রান্না করো তাহলে, আমি কাজ করি। হ্যাঁ, কোনটা নিয়ে যাবো? না বের করলে এগুলো না মাটির নিচে ঢুকে যাবে, ঢুকে গিয়ে পচবে না। বছরকে বছর এরকম থাকবে, পরে ফুল গাছগুলোও হবে না। একটা কথা, আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখি আদা আছে কিনা ভিতরে, গাছগুলো তো মরে গেছে। দেখি আদাগুলো আছে না পচে গেছে। পিঠের থেকে সরো, পিঠের থেকে সরো। এই যে আদা হয়েছে তো বাবা, এই যে একটাই পেলাম, একটাই পেলাম। ওই যে পচে যাচ্ছে, দেখছো? এই যে পচে যাচ্ছে।
দেখো আরো কোথাও আছে নাকি মাম্মি এখানেও আছে মাম্মি আমি তো আদার গন্ধ পাচ্ছি আদার গন্ধ পাচ্ছি ভিতরে তুই আদর গন্ধ পাচ্ছিস? মাম্মি রাফেল হ্যাঁ রাফেল রাফেল পাগলা করে দিল, রাফেল রাফেল করে খালি চিৎকার করে বলে রাফেল রাফেল। না এখানে নাই। আর গাছ কই বাবা? এখানে নাই একটা। আর গুলো সব মরে গেছে। এই যে একটা দাও। কোথায় কোথায় হ্যাঁ দেখছো দেখি আছে কি না। শুধু খালি রাঙ্গেল আর লাঙ্গেল লাঙ্গেল আর লাঙ্গেল। রাঙ্গেল রাঙ্গেল না রে বাবা, রাফেল। রাফেল না গো রাঙ্গেল। আরে কোকোনাট 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 মানে কি? হুম যে বড় বড় পাথর বেরোচ্ছে। হ্যাঁ কোকোনাট মানে এই জাদা। তো বই যাচ্ছে একদম পচে যাচ্ছে দুইটা। আরে আমাকে দাও না না হাতে লেগে যাবে। আরে এখানে দাঁড়াও আমাকে দেখতে দাও না। মামা আরে হাস দেখি চাটা দেখছি সরি। কামড়ে না কি গানটা বল? বিকালে একটু ভালো না আর গান করছে চিৎকার করে করে, বলে কি যায় না মাথা ভাঙা যায় না, মন কাঁদে রে কাঁদে রে। আবার বলো দেখি শুনি। যায় না মাথা ভাঙা যায় না তারপরে কানে কানে রে কানে রে কানে না মন মানে না। তুই তো সেই গান শিখছিস বাবা। হ্যাঁ সেটা আমি শিখতে পারি গান শিখতে পারো? গানটা সে হয়েছে না? হুম কি গান এটা? কানে রে কানে রে কানে রে কানে রে। কি অবস্থা! আমি তো শুনি অভাব। আয়না মন ভাঙা আয়না গানটাকে বলছে কি জানো শোনা? কানে রে না না কি জানো গানটা? যায় না যায় না মাথা ভাঙা যায় না, কানে রে কানে রে কানে রে। আয়না গানের তুই তো একদম কি বলবো আর নিউ সং বানিয়ে দিলি রে। আয়না না যায় না মাথা আমি ভাঙা। চলো নাচন চাই রাজগঞ্জ কি হতে যাবো? তুমি তো করলা না দোকানে যাবো তো। তুমি তো বললে এখন না, একটু রাজকন পরে, যাবা একটু পরে। কেন হ্যাঁ একটু পরে যাবো। যায় না মাথা ভাঙা যায় না। চাই না ছাড়ো। মাথা ভাঙা চাই পাগল কোথাকার। বসিয়ে দিলাম আলু সিদ্ধ ভাত, এখানে ডাল মুসুর ডাল মাখা করব। দুপুরে যা রান্না হয়েছিল সব শেষ, কিচ্ছু নেই, সবজি টবজি সব শেষ। রাস্তায় কোনো হাঁটার সিন নেই, রাস্তায় গাড়ি যাচ্ছে অসুবিধা হয়ে যাবে। এখানে হাঁটো, হাঁটবা এখানে হাঁটো, রাস্তায় যেতে হবে না, এখানে হাঁটো। হ্যাঁ এ গান কি ঘড়িটা নিয়ে এখানে বসো, ঠান্ডা লাগছে। বললাম সোয়েটার পরো, ঠান্ডা লাগছে। আমি বললাম কি সোয়েটার পরো, পরবে না। বলে কি টুপিটা দাও, টুপিটা পরি। হ্যাঁ সোয়েটার পরবো না। কেমন করে ইস, ইস, ইস। বসো ঠিক করে বসো, বসো কি করে না বাবা। একটা সেকেন্ড যদিও শান্তভাবে বসলো, একটা সেকেন্ড শান্তভাবে থাকে না। খেতে গেলেও একটা না একটা কিছু করতে থাকে, না ঠিক করে বসে। শুতে গেলেও ওরকম করতে থাকে। মানে যতক্ষণ ঘুমায় ততক্ষণ শান্ত, তাছাড়া যতক্ষণ জাগনা থাকে ও সবাইকে একদম কি বলবো অশান্ত করে তোলে। নিজে যেরকম করে অন্যের উপরে ওরকম করতে থাকে। সারাক্ষণ আছেই লাফা ঝাপা, মানে কি সব সারাক্ষণ আছেই লাভ, সারাক্ষণ আছেই একদম কি বলবো এইটার থেকে ওইটা, ওইটার থেকে ওইটা, চুপচাপ স্থিরভাবে কোনো সময় থাকে না। এটা কি? লাভ এটা লাভ। হ্যাঁ কোথা থেকে শিখছো এটা? যেমন এদিকে শিখছি চলো ভাতটা দেখি, না। ভাতটা দেখি আসে। জীবন থেকে কিছু মানুষকে এরকম সেম আবর্জনার মতো না ছুঁড়ে ফেলা দেওয়া উচিত। কিছু মানুষের রক্ত সেম এরকম করে ফুটে টকবক টকবক করে। এই দেখো প্যাকের ভিতরে ছিল টাকা, কাপড় কাচতে গিয়ে সব টাকা ভিজে গেছে। এতক্ষণ ধরে ফ্যানের মধ্যে দিয়ে শুকাচ্ছি, অনেকটাই শুকিয়ে গেছে, এত ভিজা আছে, ভালোই ভিজা আছে। বাবা টানাটানি করো না, ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলেই গেল। ওই মানুষগুলো আমাদের জীবনের জন্য ক্ষতিকারক। জীবনটা যতদিন থাকবে জীবনটাকে তছ নচ করে রেখে দিবে, আর নিজেরা যা কিছু করার করে নেবে, নিজে ভালো থাকার জন্য, স্বাচ্ছন্দ্যভাবে থাকার জন্য যা খুশি তাই করবে, কিন্তু অন্যের ক্ষতি করে। এই জন্যই এই মানে কি বলবো এই মানুষগুলোকে না জীবন থেকে কি বলবো স্বেচ্ছায় চলে গেলে তো ভালোই। তো
এখন বাজে হচ্ছে 10:30, এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়া করে ঘরে এলাম। কুবলুকে অনেক আগে খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়েও গেছে, কারণ বিকালে ঘুমায়নি। কয়েকটা দিন ধরে কী হয়েছে, ও বিকালে একদমই ঘুমায় না। তো ডাল সিদ্ধ করেছিলাম আর আলু সিদ্ধ, দারুণ খাবার হয়ে গেলো একদম। কী বলবো, মনে হচ্ছে খাবারটা একটু বেশি হয়ে গেলো এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে এসে আর বাইরে থাকা যাবে না, যেহেতু 10:30 বেজে গেছে, এখন শুয়েও পড়বো, সকালে উঠতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধান চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট।